দেখলেন তো ঠিক কতটা মুচমুচে এই মিনি সিঙ্গারাগুলো। আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে যদি আপনারাও করেন কিন্তু এরকম মুচমুচে সিঙ্গারা আপনারাও বাড়িতে বানাতে পারবেন। এই সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা, সেই কাপেরই হাফ কাপ নিয়েছি সুজি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে লবণ, জোয়ান, কালো জিরে এবং 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার আগে ময়দার সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু নরম করলে চলবে না, ডোটা শক্ত করেই রাখতে হবে। সুজি দেওয়ার জন্যই কিন্তু সিঙ্গারাগুলো বেশ মুচমুচে হয়। এবারে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবারে পুরের জন্য একটা মশলা তৈরি করে নেব, যার জন্য একটা বাটিতে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো তাতে জল দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে সামান্য থেতো করা আদা এবং লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা বাদাম এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য একটু চিনিও দিয়েছি। এবারে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। শেষ পর্যায়ে একটু কসুরি মেথি এর উপরে ছড়িয়ে দিয়েছি। ফ্রেশ ধনেপাতা থাকলে তো খুবই ভালো, যদি ধনেপাতা না থাকে হাতের কাছে তো কসুরি মেথিও দিতে পারেন। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিটাকে লম্বালম্বিভাবে বেলে নেব। এবারে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ভাঁজটা দেবেন। প্রথমেই দেখুন আমি একটা শীট নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু জল দিয়ে নিলাম। তারপর একটার ওপর আরেকটা ফোল্ড করে একটা কোণের মতন করে নিলাম। এবারে এর মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দেব। এবারে সাইডগুলোতে আর একটু জলের প্রলেপ দিয়ে নিয়েছি, দিয়ে ঠিক এভাবে ভাঁজ করবেন যেভাবে আমি দেখাচ্ছি। দেখুন সিঙ্গারাটা কত সুন্দর হয়ে গেল। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। অনেকের হয়তো এই ভাঁজটা করতে একটু অসুবিধা হয়, কিন্তু আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। দেখুন আমার কয়েকটি সিঙ্গারা রেডি করা হয়ে গেছে। এবারে এগুলো তেলে ভেজে নেব। কড়াইয়ে আমি সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা প্রথমেই খুব বেশি গরম করবেন না, হালকা একটু গরম হলেই সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। এবারে সব সিঙ্গারাগুলো লো ফ্লেমেই ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে সিঙ্গারের বাইরের দিকটা লালচে হলেও ভেতরের দিকটা কিন্তু একদম কাঁচা থাকবে, তাই চেষ্টা করবেন সিঙ্গারাগুলো একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজার। আমার একটি ব্যাচ ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। গরম গরম চায়ের সাথে এই সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ঠিক এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন অনেক মুচমুচে হয়েছে এই সিঙ্গারাগুলো। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।